নিশিতকে কেন মুক্তি দিচ্ছিস না? ডিভোর্স ফাইল করলে নিশিতকে করতে হবে, কারণ সে ঠকেছে, ঠকায়নি। অভিযোগ আনতে হলে তাকে আনতে হবে। আমার কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। ও যদি ডিভোর্স চায় আমি দিয়ে দেব, কিন্তু আমার কোনো কারণ নেই ডিভোর্স চাইবা। কারণ আছে উষসী, তোর ফিউচার, তোর ক্যারিয়ার, যা ও বাড়িতে থেকে তুই কোনোদিনও অ্যাচিভ করতে পারবি না। উষসী প্লিজ সেন্টিমেন্টাল হয়ে ভাবিস না, র্যাশনালি ভাব। বিয়েটা তুই নিজের ইচ্ছে করিসনি, জোর করে হয়েছে। তুই যদি এই বিয়েতে সুখী হতিস আমি কিচ্ছু বলতাম না। ডিভোর্স নেওয়ার ডিসিশনটা হয়তো বলা খুব সোজা, কিন্তু আসলে খুব কঠিন। তুই ভাব, একটু এটা নিয়ে ভাব, এভাবে দুজনে একসঙ্গে কতদিন থাকা যায়? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর? কিন্তু জীবনটা অনেক বড় উষসী, অনেক বড়। ডিভোর্সের পরে হয়তো নিশিত একটা স্বাভাবিক জীবন পাবে, ভালোবাসা পাবে, যা তুই ওকে দিতে পারছিস না। আর তুইও নিজের স্বপ্নের রাস্তায় হাঁটতে পারবি। উষসী ভাব, প্লিজ একবার ভেবে দেখ। জানো, তুমি যখন আমার হাতের টেরা বেঁকা জিলিপি বানানো দেখে হাসো, আমার মনটা খুশিতে ভরে যায়। আমার দোকানের সামনে দিয়ে যেতে গিয়ে বা ওই ওপরে বারান্দা থেকে তুমি যখন একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার সারাটা দিন যে কি ভালো কাটে। তুমি যখন ইচ্ছে করে দুষ্টুমি করে আমার জামার বোতাম ছিঁড়ে রাখো, আমার নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তো জানোই না তুমি আমায় কত কিছু দিয়েছো। তোর শাশুড়ি যখন তোকে প্রশ্ন করলো তুই ওকে ভালোবাসিস কিনা, কেন সেই প্রশ্নের জবাব তোর কাছে ছিল না? কেন উষসী বল? তুমি আমায় বললে না তুমি আমায় সম্মান করো, আমায় কষ্ট দিলে তোমার কষ্ট হয়। এরপরেও তুমি বলবে যে আমাদের কোনো সম্পর্ক নেই। তুই নিশিতকে ভালোবাসিস না, আর সেটা তুই নিজেও খুব ভালো করে জানিস। যে মানুষটাকে তুই এতটা সম্মান করিস তার কথা তুই ভাববি না? নিশিত তোকে ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু তার বদলে তো তুই ওকে ভালোবাসা দিস না। দেখো, এই ছেলেটা তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসছে, তোমার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছে, অথচ ওর ভালোবাসা তুমি কোনো মান রাখলে না। নিশিত, সে কখন থেকে ডাকছি, শুনতে পাওনি? কি হয়েছে শশী? তুমি অমন ভাবে কি দেখছো? কিছু না। তুমি এখানে? হ্যাঁ, ভাবলাম বাজার নিয়ে ফিরতে তোমার কষ্ট হবে, তাই এদিকে এসো। ও ভালো কথা, তোমার সেই বন্ধু সোহিনী ফোন করেছিল,
তুমি একবার বাড়িতে গিয়ে ওকে ফোন করে নিও, হ্যাঁ? এসো। শশী, আমি যেটা বলছি সেটা মাথা ঠান্ডা করে শোন। অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে তুই বেরিয়ে আয় এই সম্পর্কটা থেকে, ডিভোর্স ফাইল কর। কি হয়েছে শশী? কিছু না। কিছু তো হয়েছে বটে। তুমি এখনো মায়ের কথাগুলো মনের মধ্যে রেখে দিয়েছো? না। আর আমার কথাগুলো? ও শশী, তুমি আমায় বললে যে তুমি সবাইকে মিথ্যে বলতে পারো, কিন্তু আমায় মিথ্যে বলতে পারো না, আমার কাছে অভিনয় করতে পারো না। এরপরও তুমি বলবে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি এখনো বুঝতে পারছো না আমাদের সম্পর্কটা কিসের? বিশ্বাসের। ও শশী, বিশ্বাসের। তুমি অমন বেজার মুখ করে থাকলে না আমার একদম ভালো লাগে না শশী। নিশ্চয়ই কিছু একটা হয়েছে তোমার। কিছু না। Hey! Hey! I'm proud of you, my daughter. I'm proud of you. এখন বেস্ট ক্যাডেট, তারপর বেস্ট অফিসার, তারপর বেস্ট পুলিশ অফিসার। কি তাই তো? হ্যাঁ। কি তোমার চোখে জল কেন? কি হয়েছে শশী? কিছু না, ওই ধুলো পড়েছে মনে হয়। ও, এই বাক্সগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি থেকে ফিরে আমি এগুলো মাকে দিইনি, মাকে দিয়ে আসি। এগুলো আমার কাছে ছিল, ফেরত দেওয়া হয়নি। এগুলো আপনি রেখে দিন।